আরো কষ্ট লাগে আমার, একটা কথা কইতাম লইছিজন করার কথা কই লিতাম নিও। আমার বেশি কষ্ট লাগে, এই বেশি কষ্ট লাগে আমার, কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায়, কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে সুমাইতে গাল বেড়াইয়া ভিতরে ঢুকে গেছে, এরপরে হতে সুমায়, ঠিক কিনা কও? আসেনি রে? হাড়াসের গন্ধ লোকে দিয়ে আড়ন যায় না, আসেনি? বুড়া বুড়া থুয়া বুড়া বেয়া হয়ে গেছে গা, শরীর দিয়ে তো সুযোগ হয় না। সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা গিয়া লাগে রে, কলজাটা গিয়া লাগে। এক যৌবন বয়সে মেসে কত টানি করে, শয়তানি টয়তানি করে, বয়স হইলে মানছে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে। তুমি বুড়ো হইছ আব্বা, তুমি বুড়ো হইছ, তুমি অহনো বিড়ি টানো, তুমি আর বিড়ি ছাড়বা কবে? কবে আর বিড়ি ছাড়বা? তুমি বুড়ো হইয়া গেছো গা, তোমার চামড়া হট হইয়া গেছে গা, তোমার দাঁত ফুরিয়া গেছে গা, তুমি শরীরই আড়ন লাগে, এরপর ওসাতে নেশাতো জানতে নিশাতে ওসাত উঠতে আরেকবার দইরা তুলন লাগে, তুমি সে আরো বয়াই দিলে বইয়া থাকতে পারো, উঠোনের সময় আরেকবার আলগি দিয়ে খেলা করার লাগে। তোমার মতো মানুষে বিড়িটা নন্ডা এটা সুন্দর হয় না, ঠিক কিনা কও? মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান, এটি জাহান নামের লক্ষণ, এটি জাহান নামের লক্ষণ। জাহান নামের ভিতরে আগুন থাকবো, জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো, এই বিড়ির ভিতরে দুনুর আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লোকে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাহন লাগতো। তুমিও তো বুঝাইছো না মানুষের দোষ দিয়ে লাভ কি? তুমিও তো বুঝাইতে আসো রে, আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইজে একটু আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইজে একটু ম্যাচ বিচারে পান না, সেতুরে জাহান নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতেন পারেন, আগুনের লেগে কোনখানে যাওয়ান লাগতো আগুন আপনার জীবনে কোনো কারো যাওয়ান লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ করে ফুটে নিতে লইয়া দিতেন পারে, আগুনের লেগে ম্যাচ বাত্তি আর কি গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখবেন আগুন সাইডুগুন দিয়ে ঘুরতে আছে, আপনার কুদ্দুর চিন্তা করে না, সবসময় একরকম যায় না। 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা শুনছো নি? তুমি তো কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবার রয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কেয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাসা বয়স কত? তো কেবো 60। আল্লাহ ফেরেশতারা ডাকতে কেবো ফিটা শুরু, তো কেবো আল্লাহ কথা কথা নয় ফিট কত ফিট আল্লাহ কথা। 60 বছর বয়স হয়েছে, এরপরে হচ্ছে বদলায় না, তার আবার কথা গীতা ফিরা গীতা কেন লুজ করে গীতা এই নলি মলি ভাঙ্গা লাগবে না, ভাঙ্গা আর দরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে এবার ভাগনা কথা কয়, হগিন্দি বেডির লোকে আধা ঘন্টা আলা, হগিন্দি বেডির লোকে আধা ঘন্টা, হগিন্দি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে দিয়া বইয়া লাও না করে হগিন্দি বেডির লোকে। তুমি একটা বংশাবলী মানুষ, কথাটি হয়েছে নি তোমার? সেই ভিডিও তো স্মরণ ছাড়া না, আপনার তো স্মরণ গেছে কেনা, সেই ভিডিও যাইতে কইয়া গেছে আপনি যখন বিয়া বইয়া যাইতাম, আপনার মতো খবরও নয় না, আইলে তো বইয়া লইলাম তোমার। আর পরে তো সরম হয় না, তোমার জোতা দিয়ে ফিটতেও তো ফিটায় ধরে না তোমার। রোগিন্দি বেডি কইয়া গেছে ভাইলে মিলে বিয়া বইয়া লাইলো, এখন তো তোমার সরম নাই, ফোনে রোগিন্দি বেডি আইসে করে আবার 45 মিনিট না। আল্লাহ কিরকম অসুখর জায়গা। এই ওমাইটা কি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন গিয়ে? হ্যাঁ আস্তে আপনি উঠছেন কেন মাহফিল তুমি আজ থেকে? আমি কর হ্যাঁ ইমার্জেন্সি আছে, মাহফিল হইলে ইমার্জেন্সি হয়ে গেছে কে? টেলিভিশনের বেলা 6 ঘন্টা সিবা দিয়ে ধরে বইয়া দিছে, হ্যাপলা বারে বালা, গানও গেলে বারে বালা, উরুসও বারে বালা, হ্যাঁ টান দেওয়ান যায় তো এখনো সহ্য হয় না, উঠে পড়তেছে তো লইয়া ছুটতে আছে। হমান করে না মজা ডলার লোকে দেখবা, আমিন করা জোরে কানা আমিন। বা আমি আপনার দূরের মানুষ নাও, আমি আপনার কাছের মানুষ। কোন ইচ্ছা দৌড় দিলে কয় কাই পায় কাই এখানটা দৌড় দিয়া বেড়া খোলা দিয়া, কোন ইচ্ছা দৌড় দিলে শীতলাই দিয়া গলা বাইরে দিয়া কয় কাই ঘুরাইছি দেখে না, ঘুরাইছি দেখে না দূরে। আমি দূরের মানুষ না, কেউ এমনি কোনা কানছি ভাইটা কইতো না, তাও কইতো না, কইতো না নানান কারণে। মনে করবে এত কথা দরকার কি, 15 বছর দাওয়াত না দিলে এই টেনশনে কথা কয় না। আর আমি গিয়ে 15 বছর আইতামে চাই, তা আমিও তো কথা কয়, আমি কত কইতে সব বলা তো, যেহেতু আমি আর আগামী বছর আইতাম না, দাওয়াতের লিগে ঘুরবেন, দাওয়াত রাখলেন না।
আব্বা কুদ্দুর চিন্তা করে আপনি আমার কাছের মানুষ, দরদ নিয়ে কথাটি কইতেছি, মায়া লইয়া দরদ কইতে আছে, কথাটি কইতে আছে। আপনারা আমার শত্রু না, আপনারা আমার শত্রু না, আমার নিজের মানুষ আপনারা। কেউ আমার বাবার জায়গাত আছেন, কেউ চাচার জায়গাত আছেন, কেউ ভাইয়ের জায়গাত আছেন, কেউ ফলাফল কেউ আছে ফুটবাতিজার মতো রে। তোরারে যাবি কুদ্দুর মায়া করি, এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝলি। তোরা জাহান্নামও গেলে আমার কোনো লাভ না রে, তোরা জান্নাত গেলে আমার লাভ। আমার ফলাফান্ডি যদি জান্নাতও যায়, আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই, এই ফলাফান্ডিও কইব আল্লাহ হুজুরের ওয়াজ হইনি আমরা নামাজ ধরছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি কামান্ডা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম। আজ যা হুজুরে কো আমি যদি কোনো কারণে আটকা ফিরে যাই যাই, তোরা মিছিল বার করে লাগবে হাসরের ময়দান, হুজুর সারা যাইতাম। আল্লাহ কবে থাক জামালার দরকার নাই, ডাক দিয়ে দিয়া দে। এই একটা আশা আমার আছে তো, তোরা দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাই নাই, আল্লাহ না করুক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ শুননা ভালো হইলা, আর এই হুজুরে থাকবো জাহান্নামে, আমরা থাম জান্নাত, দরকার নেই এই জান্নাতে। এই কথাটার দাম আছে, ঠিক কিনা কম? তাইলে আমরা এই অমানুষ না মানুষ না, কথা না অমানুষ না মানুষ? যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে, আমরা মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর অমানুষের লক্ষণ কিটা এটা আমি আর কোন লাগতো না, মোটামুটি সকলে বুঝেন। আমরা এখন বেহতার, আমরা রেগুলার নাই, আমরা রেগুলার বেহতার নাই, সবাই বুঝেন অমানুষের আচরণ কিটা। এর ভিতরে কয়টা কই আলাইছি, বিড়ি খাওয়ন আটটা, নামাজ হালাই যা খোঁজ কারণ এই সাহসটলে বইয়া থাকুন, এরপরে গিয়া এই অমানুষের প্রতি লক্ষণ আমি আপনারা কই আলাইছি। আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সজ্ঞানে, আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা, আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি? হাত তুলে দেখাও আল্লাহ রে, বলেন হে আল্লাহ, আবার বলেন হে আল্লাহ, আমাদের নামাজ তুমি কবুল করো। আমরা স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। আমরা ওয়াদা করছি কার কাছে? এই যে ওয়াদা করছেন, আপনি আজ জড়াইতে বলে দেখবেন, আজকে রাত্রে আপনি মারা যান। এই ওয়াদার কারণে কি হবে জানেন? কিয়ামতে যখন হাসরে আমল নামা দেওয়া হবে, লেখা হবে আব্দুল করিম নামাজি। ফেরেশতারা কবে আল্লাহ নামাজ পড়ছেন না তো, আরে যা নিয়ত করছে, মইরা গেলে গেছে কাজে কে না, বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না, এবার নামাজি হিসাবে আমি কবুল করে লাইলাম। সুবহানাল্লাহ। লাভ রে, কি লাভ? রাইতে মারা গেছো, তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়তরার কারণে। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান, আমাদের নিয়তরাও আমাদের ইবাদত, ঠিক কিনা কও? আমাদের নিয়তরাও আমাদের ইবাদত। কষ্ট হইতেছে বোধ আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার। আর দেখি কিরকম আজ্ঞা যাবো, সামান্য মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা যারে ইচ্ছা তারে সফল কও, আমি তো তারে সফল কই না, সফল হইল ইমানদার। কোন ইমানদার বুঝছনি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ইমানদার, যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না, দোকানের হিসাব মিলায় না, সূরা লম্বা হইল বিরক্ত হয় না। ইমানদার, ও ইমানদার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। এটার নাম নামাজ। আমরা যে নামাজ পড়ি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমরা নামাজ হয় না তো, আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে লাই। যখন দেখছি যে মাগরিবের পরে মাইক দিব, তারপরে এশার পরে মাইক দিব, আমিও হনরসি মাদাইয়া কম্মালায় মুখ সাহেব, এই চিন্তা যে নামাজও খেলুই পড়ি আর কি। নামাজ পড়ন লাগবো, পড়ি ফিসাব মানুষ, নামাজ না পড়লে কেমন হইব? কিন্তু এটি আসল নামাজ না তো। আসল নামাজ কারে কয়? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। কত বড় কথা কইছে রে, কত ওজন, কত রে। আমি যেন আমি আল্লাহরে দেখা কইতেছি আল্লাহু আকবার, আল্লাহ চাইয়া রইছে, আমি কইতাছি আল্লাহ কিতা কইছি শুনছেন নি? কয় কিতা কইছ?
আমি কইছি আমার আব্বায়, আমার আম্মায়, আমার জাত্তো ভাইয়ে, আমার হুফাতো ভাইয়ে, আমার ওয়ার্ডের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার উপজেলার ভাইস চেয়ারম্যান, আমার উপজেলার চেয়ারম্যান, আমার এমপি, আমার মন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, আমার রাষ্ট্রপতি, আল্লাহ সবাই রে পিছে হালাইয়া আমি এইমাত্র কইলাম আল্লাহু আকবার, আমার আল্লাহ হলো সবচাইতে বড়। ঠিক কিনা কও? এই নিয়তে আমরা কয়দিন কারা আল্লাহু আকবার কইছি? কারাই কয়দিন আল্লাহু আকবার কইছি? আল্লাহু আকবার কইয়া সেটা আপনি এরপরে যে নামাজ শুরু করছেন, সূরা কারাত পড়তে আছেন, তাসবিহ তাহলিল পড়তে আছেন, এক একটা কথার ওজন কত আপনি চাইয়া রইছেন। আল্লাহ আপনার ফেল চাইয়া, সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ আপনার ফেল চাইয়া রইছে। ওহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নামাজের লেগে মায়াও লাগে না। একদিন নামাজ ছুটে গেলে গা সরছে জামালে সবসময় ফতুয়া দিয়া লাগছে, সবসময় ফাটা যেত। আল্লাহরে কলি কষ্ট হয় আপনাদের? আল্লাহরে কলি 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে। কয় বছর? 40। কথা কয় না? 40 বছর। এই ছেলে কয় বছর? 40। তো তুই হেবি চাই কি না? কয় বছর? 40। কথা কইবা আরেক ফেলছে যাবে। কয় বছর? 40। কিতা পড়ে, কিতা পড়ে? তো যেই বেড়ায় 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবারে ফজরের নামাজ পড়ে না বেড়ায়? পড়ে। জোহর পড়ে না বেড়ায়? পড়ে। এবারে ফরজ পড়ে দেখে তো 40 বছরে তাহাজ্জুদ কাজা। সুবহানাল্লাহ কয়নি? সুবহানাল্লাহ। কয় বছর না? 40 বছর তাহাজ্জুদ কাজা নাই। শয়তান সুর 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 কি আইয়ে ভগিনী বেডির গড় নাকি পয়সাওয়ালার গড়? এখন এবারে 40 বছর ধরে তাহাজ্জুদ করে সব তো জমাই লইছে। শয়তানের নজর পড়ছে এবারের দিকে। সলিমুদ্দি কলিমুদ্দি নামাজ পড়ে না, ফসব করে বানিল না। হেবারের রাজ্য শয়তান যাওয়ার দরকার নাই। হেবারে আরো কইছে, শয়তানে আরো কইছে মাশাআল্লাহ তে আমার তো আগুন মত না আগুন না। আমি এলাকা তার ভাই যাও না তে মাশাআল্লাহ আমার তে ভালো মানে নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এখন 40 বছর ধরে আল্লাহ ওলি তাহাজ্জুদ কাজা নাই। ও আল্লাহর ওলি এই ঘুমাই রইছে, শয়তান আইয়া সেটা দেবারের উপরে চেষ্টা করতেছে তাহাজ্জুদ ছড়ানোর লিগা। মাইদ্রে তাইয়া ফাউটিতে আছে, এবার ঘুম আরো গাড়া হইতে আছে। তাহাজ্জুদের টাইমে এবার তেল দিয়া ফাউটিতে আছে। এবার একটা ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম হারা ঘুম ধরছে, ফজরের আজান দিয়া লাইছে। খবর নাই তাহাজ্জুদের টাইম তো শেষ। ফজরের আজান দিলে তাহাজ্জুদের টাইম আর থাকেনি, টাইম তো শেষ। এবার তো খবর নাই, সবাই মুসল্লিরা যাই গেছে মসজিদ। যেই বেড়ায় তাহাজ্জুদ ছাড়ে না, এবারে ফজরের তো আজান দেওয়ার লগে লগে যাই গা, সেই বেড়ায় তো ঘুমায়। ফজরের আজান হইছে, মুসল্লিরা আইছে, মুয়াজ্জিন একামত দিয়া লাইছে, এবার আর কোনো খবর নাই, ঘুমাইতে আছে, শয়তানে ঘুম ফাতাই রাখছে। এবারে যখন দ্বিতীয় রাকাতে গিয়াছিরা ইমাম সাহেব সালাম ফিরাইব, সব জায়গা মতো গেছে গা, এমন টাইমে এই এবার আটকা ফাল দিয়ে ঘুমেতে উঠতেছে গা। আহারে হারে করলাম কি তারে সিল্লানটা দিয়া তাড়াতাড়ি কোথাও জোগাড় পানি দিয়ে উঁচু করিয়া দৌড় দিয়ে গিয়া কোনো মতে নামাজটা ধরছে। ধৈরা সেইরা সকলে তো নামাজ টামাজ পড়ছে, পড়ে সেটা ইমাম সাহেব দোয়া করে দিয়ে সকলে জায়গাতে আছে যে এবারে 40টা বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই। এবারে তো ভিতরটা আগুন ধরে গেছে গা। তো এবারে বইয়া বইয়া খালি এমনি ফোফাই এতক্ষণে মনে হয়েছে আপনারা। এখন 40 বছর ধরে এবার তাহাজ্জুদ কাজা নাই, তাহাজ্জুদের লোকে কি মায়াটা লাগছে। এবার আর তাহাজ্জুদটা ছুটতে গেছে গা, কল যায় তার মানে না। এরকম ওই বাতের ফাঁক উঠলে যেমনি এমনি ইয়ে উফরের ওই ইয়ারা হরারা যেমনি খালি কাফে লইয়া ছুটতে চায়, এবার আর ভিতরে আগুনটা বাড়ুই যে গেতে চায়, মাইনসের লিগা বার হয় না। যেই মাত্র সকলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদে গেছে গা, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, মুতাল্লি নাই, এবার একলা। এবার আর ভিতরটা আজকাল ছাত করে উঠছে। আরে 40টা বছরের তাহাজ্জুদ রে, কেমনে সুইটটা লাইলো রে, কি ঘুম ঘুমাইলাম রে, আল্লাহর লোক এত খাতির করলাম, আল্লাহরে বন্ধু বানাইলাম। এই ব্যান্ডায় তুইটা সেটা উঁচু কইরা গোসল কইরা এরপরে আতর সুরমা কাজল দিয়া সুন্দর করে সাহায্য সুজা নামাজ পড়তাম। আজ্জা আল্লাহরে বন্ধু বানাইলাম, আমি এনা ঘুমাইছিলাম, আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম। এই আল্লাহর এনে বন্ধু বানাইছিলাম, আল্লাহ কোথাও আমার ডাক দিয়া তুললেও দিল না। আল্লাহ কি নতুন আরেকজন ভাইয়া লাইছে, কথা কই না তাহাজ্জুদ পড়ি নাকি আরেকজন ভাইয়া লাইছে। এবার কথাটি উঠেয়ার পরে গাল ভাই ভাইয়া টপ করে পানি ভরতে আছে। আগুনটা যখন দইরা উঠছে, এবার আর বইয়া থাকতে পারে না, মসজিদের এই মাথাতে এই মাথাত গইরা আর চিল্লিয়ে কান্দে, কি কারবার হইলো রে, আমি শেষ। 40টা বছর কই কাটাইলাম, 40 বছর পরেও যদি তাহাজ্জুদ ছুটতে থেকে আমি আর অভ্যাস করাম কবে? এই 40 বছর তো আমার জীবনে আর আইতো না। সুবহানাল্লাহ কইতেন না? মায়া কারে কয়? মায়া মায়া মায়া। আল্লাহর ওলি হাউ মাউ করে কান্দে, মসজিদের উত্তর মাথাতে গড়াইতে দক্ষিণ মাথা যায়। আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু, আমি না বিলে তোমার বন্ধু।
আমি যে তোমারে বন্ধু বানাইছি, তোমারে বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই। কারণ বন্ধু বানাইতে হইলে সাইস্টল আড্ডা মারণ লাগে। আমি তো ওই সাইস্টল আড্ডা মারছি না, আমার তো যা কনের বইয়া বইয়া গুনগুন করে তোমারে কইছি। আমি যা কনের তোমারে কইছি। মানুষ যখন সাইস্টল বইয়া বইয়া মজা মারে, আর আমি বইয়া বইয়া সুন্দর করে পড়ছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি তো বইয়া বইয়া দিয়ে না কইছি। মানুষে যখন আড্ডা মারে, মিছিল করে, চা খায়, বিস্কুট খায়, আমি তো তোমার মিছিলে না করছি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মানুষ যখন ওই আড্ডা মারছে, আমি তো তোমার লগে না কথা কইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানুষ কত কথা কইছে, আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলি হাওয়াও করে কান্দে, মনে হয় মানুষটা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী কয়, এমন ভাবে আল্লাহরে তুমি ডাইকো, দুনিয়ার মানুষ যেন দেখলে তোমারে পাগল কয়। এমন মানুষটা কি পাগল হইয়া গেছে গানি, এই দিন বুঝবা তোমার পাগলামি সার্থক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি আল্লাহ বান্দায় চিল্লায় আর আল্লাহ, আমি 40টা বছর কই কাটাইলাম, কার অফিসে কাটাইলাম, আমি এলা ঘুমাইছিলাম, তুমি কি একটা ডাক দিতে পারলা না? আমি উঠটা তাহাজ্জুদরা পড়া লাইতাম, আজ শয়তান জিতলা, আমি ঠকলাম। বান্দার কান্দারা আল্লাহর কাছে সহ্য হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, যা যা যা, তোর ওই যে এক ওয়াক্ত একবার একদিন তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আমি আল্লাহ এগুলা মাফ কইরা তোরে আমার মাকবুল বান্দাদের তালিকায় নামটা লিখে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই, নিজে আলেম হইতে পারছো না, দুঃখ নাই। তুমি আলেম হইতে পারছো না, সুযোগ পাইছো না, গরিব মানুষ, আব্বাই মাদ্রাসা দিছে না, তুমি আলেম হইতে পারছো না। তুমি তো এখন বুঝুন নইছো টেহা পয়সা কামাই, তুমি টেহা পয়সা কামাই করুন নইছ, হাতে পায়ে ধইরা বইলা যায়, তোমার আলেম হওয়ার সময় নাই। তুমি একটা কাম করো, নিজের ফোলাডারে মাদ্রাসা দাও, নিজের ছোট্ট মাইয়াডারে মাদ্রাসা দাও। তুমি আলেমে না হইছ না, আলেমের বাপ হইতে তো তোমার আপত্তি নাই, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই যে সাদা গেঞ্জি, যাই বাবা একটু বসো তো, এই হলুদ গেঞ্জি এদিকে আসো, এদিকে আসো, আমি ডাকতে আসি তো শুনে না কথা, থাক তুমি বাবা, তুমি বসো, একটা কথা শুনে দাও, বসো, আর উঠতো না, বসো। এই তো লক্ষ্মী শোনা মার্শাল্লাহ, ভদ্র ছেলে, ডাক দিছি তে বইছে, আর হাতে দৌড় দিছে, এটা ভালো হয়েছে না, যেন তারে আমরা দোয়া করি, আল্লাহ তারে তুমি ফিরাইয়া আবার মাহফিল লইয়াইও, সবাই কোনা আবেন। আর একটা লোক উঠতেন না, আপনি মাহফিলটার ওজন বুঝছেন না, প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, প্রত্যেক দিন হয় না এখনো মাহফিল, এই বছরে একবার, তাও মাদ্রাসা হেন তারা জায়গা পাইয়া লইয়েছে মাহফিল হেন। আপনি আর আমি মাহফিলের ওজন বুঝছি না, তো মাহফিলের ওজন বুঝছে কারা? এই এলাকার মুকসাইর গ্রামে, 11 গ্রাম গ্রামে, এই ফাটের গ্রামটার নাম কি? মহেশপুর, শিবপুর, এই যে এই লাড়ুসর, এই গ্রামের মানুষটিও এই যারা কবরও তারা মাহফিলটার ওজন বুঝছে। আমি একটা কিতাবও পাইছি, যখন কোথাও কোনো মাহফিল হয় তখন করে কি ওই এলাকার যারা মুর্দা মুসলমান তারা রুহানি হালাতে এই বাউন্ডারি ওয়ালটা যেরকম সাইডুগুল দিয়ে গারাও দিয়া রয়েছে, এরকম সাইডুগুল দিয়া রুহানি হালাতে ইয়া দাঁড়ায়, সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, এই রুহানি হালাতে দাঁড়ায়। আমরা তো দেখি না, আমিও দেখি না, আপনিও দেখেন না, আপনার আব্বা আপনার আম্মাই খেলে রয়েছে, আপনার তো খবর নাই, দেখে ফেরেস্তায়, দেখে কে? আমরা সাইডুগুল যখন ফেরেস্তা দাঁড়ায় রয়েছে, আর রুহানি হালাতে আব্বা আম্মা দাঁড়ায় রয়েছে, তো ফেরেস্তায় জিগাইবে, আচ্ছা বললো না, ফেরেস্তায় জিগাইছে, গো তুমি গরমের ভিতরে হেন এখানে রয়েছি গীতা, ও তোমার হেন গীতা, তখন ফেরেস্তারে তারা তোমার আব্বাই তোমার আম্মাই কি কয়? ডাক দেয়া কয়, ও ফেরেশতা, আমারে তারাই দিও না, আমি কষ্ট করে এখানে আইসা দাঁড়াইছি, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিসা হুজুরও আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমার ফুতে এখন দোয়া করব, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই
আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো आशिक যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা ওই ইয়াতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ ৪ঠা মে রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। মা আলিশা মা আবুদের দরবারে না আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম সাহেব, আজকের বিশেষ বক্তা হযরত মৌলানা মুফতি মুস্তফা আল হুসাইনি সাহেব, হযরত মৌলানা হাফিজ মুখলিসুর রহমান সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাকারিয়া ম্যানেজার, চেয়ারম্যান ২ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ। আজকের
অতিথি হিসেবে থাকার কথা এবং যার নাম দেওয়া হয়েছে আমার হৃদয়ের খুব কাছের মানুষ। আমি সৌদি আরব যখন সফরে গিয়েছিলাম মাহফিলে, যিনি বিশাল ভূমিকা রেখেছেন সেই আয়োজনে, সাংবাদিক মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24-এর রিয়াদ সৌদি আরবের প্রতিনিধি এবং সভাপতি প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন সৌদি আরব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, যিনি দাওয়াত দিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফিজ মৌলানা আল আমিন মোল্লা, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই এলাকার যারা বাসিন্দা, আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা দয়া করে একটু ভিতরে চলে আসো। রাস্তায় একজন লোকও থাকার দরকার নাই, একটু চলে আসো দয়া করে। সবাই ভিতরে চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে আসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকেন না। জি, সবাই একটু চলে আসেন, ভিতরে অনেক জায়গা আছে এখনো। আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। সবাই একটু আইসা বসেন। কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনবো। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। জুড়ে পড়েন আরো জুড়ে। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো মর্যাদা দিয়েছেন। আমরা মানুষ হিসাবে আমরা সেই মর্যাদাগুলো কথা ভুলে গেছি। আমি একটা একটা করে আপনাকে মনে করাই দেই, আপনি দেখবেন সবগুলো আবার আপনার নতুন করে মনে পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা এখানে যারা আছি, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, দোকানপাটে যারা আছেন, যারা এখানে আমরা যারা আছি, ইচ্ছে করলে তিনি যদি মনে করতেন, আমি নাগাই শেরফির সাহেব, মুশতাক ফয়েজি এবং আমরা যারা এখানকার আসাতাজায়ে কেরাম, যারা এখানকার সব মানুষ আছি, আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ যদি চিন্তা করতেন যে আমাদেরকে মানুষ না বানাইয়া তিনি পশু বানাবেন, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, ওনার এই ক্ষমতা আছে নাকি নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, সকল কিছুর উপরে যার ক্ষমতা। খুব খেয়াল করে শুনবেন। আমি এই জন্য বলছিলাম সবাই একটু এদিকে চলে আসেন, কথা তো শুনেন না। প্রত্যেকদিন এখানে মাহফিল না, এই ছেলেরা এই ওয়ালের উপরে বসছো কেন? এখানে মাহফিল পিছন দিয়ে বসে দিচ্ছে, কত বড় বেয়াদব চিন্তা করো। আপনারা কেউ দেখেন না এটা? পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, এই ক্ষমতা, সকল ক্ষমতা কার? এটা কি মুখের কথা না অন্তরের কথা? আমরা বিশ্বাস করি সব ক্ষমতা যার হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ক্ষমতা শুধুমাত্র আল্লাহ। আমরা যে ক্ষমতা দেখাই, আমার দেশের মন্ত্রী, এমপি, আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার দেশের আমলা কামলা এবং অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরাম, আমরা যে ক্ষমতা দেখাই, এই ক্ষমতার মালিক আমরা না। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। সবাই একটু জবাব দিয়ে। আমি লম্বা সময় আপনাদের কাছে তো ফ্যান দিয়ে আপনি ঘুরে রাখলে বসেন দিচ্ছেন, কিন্তু ঘোরার ওপরে গুল হইয়া বসে মোটামুটি যেন আর একা ফোটার বাতাস যেন নাই। হ্যাঁ, ওয়াজ করি আমি, ফ্যানের বাতাস খায় তার কারবার দেখো। বেশি কিছু কইলাম না, আর একটু পিছনে যান। আরে ফ্যান ঠিক রাখো, তার আরে পিছিয়ে যাইতে কইছি। এই এটার একটু সরাইলে তো, এটার জন্য লাগতে জায়গায়, এটার লাগে কি বিয়ে ফাঁস করার লাগবো? হ্যাঁ ঠিক আছে, মুরব্বী বসেন। ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। কথা হয়েছিল আমরা যেটা পড়ি সবাই মিলে জুড়ে পড়বো, বলেন আলহামদুলিল্লাহ।
তো যে এই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল করে শুনেন। তাহলে আমরা আমাদেরকে, আমাকে সহ আপনারা যারা আছে সবাইকে মানুষ বানাইছে কে? এই আল্লাহ যদি মনে করতো যে আমরা এখানে যারা আছি কাউরে আল্লাহ মানুষ বানাবেন না, তিনি জন্তু জানোয়ার বানাই দেবেন, পারবেন না? ক্ষমতা নাই? ক্ষমতা আছে। মানুষের মাঝ থেকে জন্তু জানোয়ার বানাইছে, এই ক্ষমতাও তো আল্লাহ প্রমাণ করে দিছে, প্রমাণ করে দিছে। সুতরাং আমাদেরকে আল্লাহ মানুষ বানাইলেন, গরু বানাইলেন না, ছাগল বানাইলেন না। শুধু এই কথাটা যদি আপনি মনে করেন তাহলে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? 50 টাকা একবার 11 গ্রাম বাজারও আপনারা হাওলাত দিছে, এবারে দেখলে খালি কোন ভাই সেই দিন আপনি টেহারা না দিলে যেই একটা বিপদে পড়ছিলাম। আপনার কথা কেমনে শুকরিয়া আদায় করে শেষ করতাম। আপনি সেদিন কইতে আল্লাহ ফেরেস্তা হিসাবে আপনারা নামাইছে, আপনিও 50টা টাকা দিছিলেন, আমি আটকা পড়ে গেছিলাম গা। 50টা হাওলাত দিছে, একবারে না হাওলাত। আপনি আবার টেহারা দিয়ে ওলাইছে, মানুষ বানাইল। আলহামদুলিল্লাহ ফটোও কইতাম না, চারটিখানি কথা মনে করছেন, যেমন তেমন কথা মনে করছেন, চারটিখানি কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন, হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন, কানের জায়গায় কান রেখে তিনি শোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন, তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি তাও করলেন না। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। যে লোকটা একটা পাও নাই, আপনি পাওলা মানুষ বুঝবেন না। আপনার আল্লাহ 2টা পা দিছে, তো পায়ের মর্যাদা কত আপনি যে পা আছে এটা বুঝবেন না। যে একটা পাও নাই, একটা বাঁশের ইয়া বানায় অথবা স্ট্রেচার দিয়া যে লোকটা রাস্তায় হারে, এবার আরে জিগাইয়েন, ও তোমার যে একটা পাও নাই কিরকম লাগে? এবারে অনেক সময় কান্দা দেয়, ফলাফানি কেমনে দৌড়াইয়া ফুটবল খেলতে আসে, আর আমি ভালো করে হাঁটতে পারি না। আরে না রে, নাই ওই তো না, একটা পাও নাই দেখা এবার কদুর ফরে ফরে হাহুতাস করে। আপনার 2টা পাও আছে, আপনি বুঝেন নাই, গুরুত্ব আপনি বুঝেন নাই। আপনি দিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই তুমি যে চোখে দেখো না কেমন লাগে? এবারে দেখবেন আপনি আঞ্জা দিয়ে ধরে রাখবে, ভাইও এই কথাটা কই আর আগুনটা জ্বালাইয়েন না, আমি তো কিচ্ছু দেখি না, আপনারা তো সব দেখেন। আমার বউয়েরও আমি চিনি না, কথা কইলে বুঝি এটা যে আমার বউ, না হলে আটটা গেলে মনে করি কেডা একটা যায়, বেড়া না বেডে এটাও জানি। চিন্তা করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কত নিয়ামত দিছে, কত নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আরো কত নিয়ামত দিয়েছেন তুমি এটা বুঝো নাই। এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে, আমাকে, আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না, জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। একটা লোক হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায়, তার যে কি দুঃখ। তে বাপ বুল্লা লাউন লাগে, মা থাইকেও ডাক দিতে পারে না, বাপের সম্পদ এই বাপের ভূত, তে অংশ পায় না ধর্ম চেঞ্জ করার কারণে। আপনি কি যেমন তেমন কথা মনে করছে? আপনি জন্মসূত্রেই মুসলমান হয়ে গেছে, এই জন্য আপনি মুসলমানের গুরুত্ব বুঝেন না। মুসলমান মুসলমান করে বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আপনাকে আল্লাহ বানাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাও করলেন না। দয়া করে, মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী রাসূলরা পর্যন্ত পাগল ছিল, ঠিক কিনা? আপনি চাওয়াও লাগে নাই, আপনার আদর করে আল্লাহ শেষ নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। কোন শুকরিয়া আদায় করবেন আপনি? কোন শুকরিয়া আদায় করবেন? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল
কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কত বড় আল্লাহ! আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালেন। ও ভাই, কোনোদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ, কারণ ছাগল জন্মগতভাবে যে ছাগল এটাই যথেষ্ট। আপনি মোটা তাজা হবে, বড় হবে, জব করে ফেলবেন। গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ, কারণ গরু এমনিই গরু। কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে, সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ, ঠিক কিনা? কয় নাকি কয় না? তাইলে বুঝা গেল প্রকৃত মানুষ নর্মালি হয় না। বাপে জন্ম দেয়, মায়ে জন্ম ফেরো ধরে, কিন্তু তো ওইলে যে মানুষ হয়ে যাবো গা, হয় না। অনেক মানুষের দেখবেন কইতে মানুষ নামের কলঙ্কতে দেখো অমানুষ হইছে, কয়নিও কথা বলে কয়নি পুরো হাত আছে, ভাব আছে, অন্য মানুষের মতো হইতে তারে অমানুষ কয় গেরে, তারে কয় কিরে মানুষ নামে কলঙ্ক হয়েছে, এই কথা কিরে কয়? তার হাত একটা কম নাকি? তার তো দুইটা হাত মানুষের সকলে, আমার নাতিন যাবে দুইটা হাত, হেতারও তো দুইটাই হাত, এবারও দুইটা চোখ, হেবারও দুইটা চোখ, এবারও চশমা, হেবারও তো চশমা, সব কি এগুলো? ফারুক মেম্বরের দুইটা ভাও, হেবারও দুইটা ভাও, এরপরে কয় কিরে তুই অমানুষ হইছ, তুই মানুষ হবে না? মেলের ভিতরে বইয়া তারা সকলে দম খাইয়া এই কথাটা কোন লাগলো কিরে? তে দেখতে মানুষের মতো, আচার আচরণে কাজ কারবারে তো অমানুষ, ঠিক কিনা? এখন তারে কয় তুই মানুষের মতো মানুষ। তাইলে বুঝা গেল ওই মায়ের ফেরো ধরলে বাপে জন্ম দিলে মানুষ হয় না, ঠিক কিনা? কন দেখালে মানুষের মতো দেখতে বা হইলে মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়। আর এই বানানোর জন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ঠিক কিনা বলবেন না? দেখছেন কয় বছর মাইয়াফান, এটা মাইয়াফান তো ডরে কাঁদতে কাঁদতে হইতে দিকে অন্য কথা। তাই দূরে একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়ালাও, এটা কি খেলা কথা মনে করছেন আপনি? এটা কি আপনি মনে করছেন? এইটা বুঝতে চেষ্টা করলে আপনিও ফারা তাই দূরে একটা মাইয়া আমার সামনে কলজাটা ভরে গেছে। আমি মন থেকে দোয়া করছি ফারুক মেম্বার সাহেব আমার দরবারের বিশিষ্ট খাদেম, তার মেয়ে শুনে আমি আরো খুশি হয়েছি, আমি প্রাউড ফিল করেছি, আমি গর্ববোধ করেছি। পড়েন সবাই মাশাআল্লাহ। আল্লাহ যেন তাকে শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে, সবাই পড়েন আমিন। আচ্ছা, এবার আইয়া এই মাদ্রাসাটা যদি না থাকতো, এর দুরা মাইয়ারা তাই হল ফারুক মেম্বরের গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লই আইয়ে অথবা চাইয়া থাকে তাই একটা আইয়া পরে খেতের মাঝে দিয়া। কিন্তু এই মাদ্রাসাটা যদি হেন না থাকতো, তাইলে তাই কই গিয়ে এইরকম পড়লো, কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল, তাইলে হয়তো বিদ্যার নেওয়ান লাগলো, না হলে 14 গ্রাম নেওয়ান লাগলো, না হলে ঢাকা মাদ্রাসা দিয়ে ভর্তি করান লাগলো। তখন এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানের একটা কারখানা বানাই দিছে। আপনার বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান আপনি মাদ্রাসাটা হওয়ার কারণে। ওই যে অমানুষরে মানুষ বানানের ওই জন্ম দিছে একটা পশু, ছাগলের যেমন একটা বাচ্চা, গরুর যেমন একটা বাচ্চা, শিয়ালের যেমন একটা বাচ্চা, জন্ম দিছে মানুষের একটা বাচ্চা। এটারে তিল তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে, ঠিক কিনা? কম ছাগলের বাচ্চা যেমন কাপড় ছাড়াইয়ে, কুকুরের বাচ্চা যেমন কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, মানুষের বাচ্চাও তো কাপড় ছাড়াই আইছে। কিন্তু কুত্তারে কেউ হাফ প্যান্ট দেয় না দেখিয়া এই কুত্তারা ল্যাংড়া ইয়ে করতে আছে, আর মানুষরা হাফ প্যান্ট দিয়েছে দেখিয়া তারে মানুষ, ঠিক কিনা? কন কেউ ঠিক নিও? কুত্তাটারে কেউ আর হাফ প্যান্ট ফিনতেছে না, এটা ল্যাংড়া ইয়ে ঘুরতে আছে। ওহ, মানুষের ভিতরে এইরকম আছে, এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে, মানুষের ভিতরে এমন মানুষ আছে এটারে দেখলে এটা কি মানুষ না অমানুষ, বেড়া না বেডি, এটা বুঝে যায় না, ঠিক কিনা? ঢাকা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করত,
এখন তো ডাহা লাগে না, এখন তো আমরা 11 গ্রাম বাজারও বেরিয়েছে যাতায় অনেক বেড়াইতে বাজার আমার নাতিন জামাই আইসে কয় যাতা খাইছে আইসের নমুনা সিফাত ফুটছিল তাই নিও এবারে তো কত ধাক্কা খাই এবারে কি রকম আছি ধাক্কায় ধাক্কা তো গুলমুল্লু হয়েছে গেতে আছে ওহন আর ডাহা লাগে না, ওহন ডাহা লাগে না, অন্য সব নাম এগুলি ঠিক নিও বাজারটার ভিতর তরকারি বাজারও মাছ বাজারও মানে জীবনে ওইটা দেখছি না রে, জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেরিয়ে যেতে শুনছিও না দেখছিও না। আর ওখান বালা বালা বংশাবলী বেড়ায় বেরিয়ে যাতায় বাজার সাইডে মাপ টাপ চাইয়া তবা করে বাইতে ইউটা লাইছে আপনি আইয়েন বাজারে আইয়া না এবার আইলেও হেগুল দিয়ে পড়াচ্ছে বাড়ি ভিতরে ডুহে না, ভিতরে ডুহে আর বাড়ি তো ফাড়ে না ফাড়ে আহা আরে আমরা অমানুষ হয়ে গেছি, আমরা অমানুষ হয়ে গেছি। আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই। আগে গরিব আসলাম কলজারা বড় মায়া আসছিল, ঠিক কিনা কম কলজারা বড় মায়া আস। হ্যাঁ আব্বাই অসুস্থ খবর পাইছে, আব্বাই অসুস্থ বড় সাল করতে ও হনে না রাস্তা মাস্তা তাই কাপড়ের ফটলা লইয়া সুইটটা দিল খুলো লইয়া এই পাত্র কোনায় চারতে আছে আইয়া সেটা চাষার লোকে দেওয়া হয়েছে চাষা আব্বা নমুনা কিতা কই শুনছি তো এই ফইরা গেছে তোর আব্বা আরে কই আবার দৌড় দিছে এইখান দিতে লইয়া আইয়া সেটা জিয়ে ফুতে সারিগুল দেবার বইয়া রইছে এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি। এরপরে এই সকলে নাইনাত দেখিয়া সুইটটা সুইটটা দেখিয়া জি ফুট সকলে দেখিয়া মার্শাল্লাহ এবার উহি দিয়ে উঠটা বইয়া রয়েছে, ঠিক কিনা কম। আর ওহন আমরা টেহা হয়েছে তো, ওহন আমরা টেহা হয়েছে, আমরা কেউ ব্যবসা করে কেউ চাকরি করে এবার আর হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে, নার্স সময় নাই তো এটা নিজেরও সময় নাই ফুটারও সময় নাই, নার্স রাখছে বাহের সেবা করতো এবার বেহুশ আছি এটা নিয়ে বেহুশ অবস্থায় একটা নার্স রাখতে আইয়া করছে যখন এই নার্সে এবার সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে পরে চোখটি খুললা এবার চিল্লান দিয়ে আবার বেহুশ হয়ে গেছে কিতা দেখলাম কিতা দেখলাম কি দেখলাম কইয়া চিল্লান দিয়ে বেরোয় বেহুশ নাউজুবিল্লাহ কোন না কেন আহারে আমরা কই মানুষ আছিনি আমরা মানুষ আছিনি বিয়া আমরা মানুষ নাই তো ওই সেই কথাটা কইতাম ইসলাম কইয়ালাই এটা ওই যে ঢাকা শহর মনে আছে নি আরে কেন রে এটা বস হাতে দিয়া চুপ করে বসো সবাই কোনা আমি তো গেছে এই মার্কেট করতে গেছে কেনা এই মায়া বুঝলাম তো মায়া বাজার করতে গেছে গেছে পরে জি যে রকম মাও তো এরকমে জিএ প্যান্ট ফিনটা তারপরে ক্যাট সোয়েটা শার্ট গাও দিয়ে গেছে চুল ছোটো ছোটো কাড়া মারও এই নমুনা দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাফে এ ফুটে আইছে এই দোকানদারে কয় ভাই কেমন আছেন কয় ভাই না ভাবি কয় তার শরীরটা আছে নিবালা কয় তাই না তাই নাউজুবিল্লাহ কইতেন না কুদ্দুরাগ কইছেন কুদ্দুরাগ কইছেন নমুনা খুব খারাপ বাবা লক্ষণ বেশি সুবিধা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআন 114টা সূরা দিলেন। 18 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন। কোরআনে ঢোকার আগে সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون ও দুনিয়ার মুসলমান, ও মুকশাইরের মানুষ, 11 গ্রামের মানুষ, যুক্ত গ্রামের মানুষ,
সুবিল ফতেহাবাদের মানুষ, ওমকারার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল, মাইনসে কয় এবার আর জীবনটা সার্থক, এবারাই রিক্সা চালাইতো ফাস্টা ফুড, মাশাল্লাহ ফাস্টায় ফাঁস কামো লাগছে, এবার আর জীবনটা সার্থক। মাইনসে এবার আর চেয়ার দেয়, জিডি বালা বিয়া হইছে, মাইনসে কয় জীবনটা সার্থক। আব্বা, ও মুরব্বী আব্বা মন দিয়ে শোনো, তোমার ফলাগুলা বালা চাকরির কারণে মাইনসে কয় তোমার জীবন সার্থক, তোমার মাইয়াডিরে বালা বিয়া দিছ কয় জীবন সার্থক, তোমার সোনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় সার্থক, 11 গ্রাম বাজারও 4টা বিট তোমার হইছে মানুষ কয় সার্থক। ও বন্ধু নতুন বাড়ি বাঁধছ মানুষ কয় তোমারে সার্থক, তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমারে মানুষ কয় বেড়া একটা, তোমারে মানুষের নানান ভাবে সার্থক কয়। আমি আর তুমি তোমারে সার্থক কইলে হইতো না, আল্লাহ তোমারে সার্থক কয়নি। আল্লাহ কয় তোমরা যেটারে সার্থকতা মনে করো, বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে, তোমরা মনে করো এইটা হইলা সার্থক, কিন্তু শূন্য রাখো রে ভাই, শূন্য রাখো। তোমরা যারা সার্থক মনে করো, আমার কাছে এটা সার্থক না, আমার কাছে সার্থক হইল সে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন মুসলমান সেই হইল সার্থক। বলো সুবহানাল্লাহ। যে মুমিন মুসলমান সে হইল সার্থক, এটা আল্লাহ কয়। আর আমরা কই কি মাশাআল্লাহ ফলাফান্ডি চাকরি পাইছে, টেহা রোজগার কামাই করে, 4টা ঘর তুলছে, নতুন বাড়ি বানছে, এবার আর 4টা দোকান আছে, এবারে দেখতে শুনতে মাশাআল্লাহ ফলাফান্ডি একটা মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে, জামাই ডিও বালা করছে, এবার আর মাশাআল্লাহ যেটা আদ দেয় মাটিটা শোন হইয়া দিকা, এবার আর সকলে মিল্লা সার্থক কয়। আল্লাহ কয় না, 5টা ফলা হয়েছে, 5টা ফলায় চাকরি করে, একবার জিগাইলা না ফলা দিয়ে আল্লাহ চিনেনি, ঠিক কিনা কয়? মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় নামাজ পড়ে না, এটা লইয়া বাহির কোনো ফেরেশানি নাই, তার কামাই না, ঠিক কিনা কও? আর সমাজের মানুষ সকলে মিল্লা কয় তার জীবনটা বিলে সার্থক, তার জীবনটা বিলে, তারে গজবে দর্শে গজবে, এই ইতিহাস তারে জাহান্নামে নিয়ে ছাড়বো, ঠিক কিনা কও? রাজাঘাট কুল জায়গার টেহা পড়ছে, আজাঘাট কুল জায়গার টেহা পড়ছে, তে টেহাওয়ালা হইছে, তার ফুতাইতে একটাও নামাজ পড়ে না, তার ফুতাইতে একটাও রোজা রাখে না, তার বউয়ে ফর্দা করে না, তার জিয়ে ফর্দা করে না, ফলার বউ যেটিরে বিয়া করাই আনছে হেডি তো ফর্দাত নাইয়ে, বাইতে ইয়া দেখছে পুরো উতাম, এটা নিজে কাপড় খুলে লাগছে না, এটাই তো বেশি। হরিয়া ফর্দা করে না, বউয়ের ওয়াজ করে লাভ আছে, মায়ের ফর্দা করে না, জিয়ের ফর্দা ওয়াজ করে লাভ কি, বাহে নামাজ পড়ে না, ফুতাইতে নামাজের কথা কইয়া লাভ কি? তার জীবন ব্যর্থ, তার জীবন সার্থক হইতে পারে না, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। তাহলে বলে হুজুর আমরা 11 গ্রাম এলাকার তারা, ফুমকারার তারা, মুকসারের তারা, আমরা সকলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই, তাই আমার কাছে কোন গীতে আল্লাহ কোরআন শরীফ 1000 বছর আগে কইয়া রাখছে না, কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল সে যে ইমানদার। তা আপনি ইমানদার হন, আপনার জীবন সার্থক, এটা আপনি দুনিয়ার সকলে কৌখান না কোক, আল্লাহ যদি কয় আপনার জীবন সার্থক, তা আপনার আর কুছ পড়ুয়া নেই, আপনার আর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আপনার টেনশন কি? আপনার টেনশন কি? আপনি রিক্সা চালান, আপনি মেতর বাচ্চার টয়লেট পরিষ্কার করেন, আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে, তা এরপরে দুনিয়ার সকলে আপনার ভাল লাগছে না না ভাল লাগছে, এটাতে আপনি কিতা করবেন? দুনিয়ার সকলে মিল্লা দিছে ফুলের মালা, দুনিয়ার সকলের মিল্লা দিছে ফুলের মালা, কবরে গেছেন পরে ফেরেশতারা আপনার গলাত ফরাই দিছে জোতার মালা, এই ফুলের মালার তো 6 রানের দাম না, ঠিক কিনা কম? দুনিয়ার সকলের ফুলের মালার কি দাম আছে? আল্লাহ যদি জোতার মালা দেয়, আর দুনিয়ার সকলের জোতার মালায় কি আসে যায়? আল্লাহ যদি ফুলের মালা দেয়, ঠিক কিনা কম? সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই, নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই? আল্লাহর কাছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যে বেড়ায় মুমিন। ও ছাগলের ঘরে কলে ছাগল হয়, কুত্তার ঘরে কুত্তা হয়, গরুর ঘরে গরু হয়, এটার কিছু নাম টাম না হন লাগে না, এমনি হয়। মানুষের ঘরে মানুষ হয়, কিন্তু ওই যে কইছিলাম মানুষে কয় তুই আবার মানুষ হ, বেড়া তুই একটা অমানুষ হইছ, এই কথা কয় কেন? আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত, মনে রাখেন কিয়ামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন, ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকসার নিবাসী মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন, কেউ থাকলে রাগ হওয়ার দরকার নেই, একটা উদাহরণ।
মুখ সান্নি বাইসি মনে করে আলমগীর হোসেন কিয়ামতের ময়দানতে উঠবো। আল্লাহ ডাক দেখো আলমগীর করি, আলমগীর কব আল্লাহ আমি তো এখানে কয় দেখি আমল নামা, দেখি আমল নামা, দেখি আমল নামার 2 কপি হবে, 2 কপি, 2 কপি, একটা আল্লাহর কাছে আরেকটা দিব তার হাতে। কয় আলমগীর, কয় জি আল্লাহ, কয় সবসময় তোমার নামাজের খবর কিটা? আমি তো শুরু করলাম নামাজ দিয়ে হিসাব, দেখি নামাজের কি খবর। এখন আলমগীরে এই আমল নামা ধরে রাখছে, তো দেখতেছে সচিত্র প্রতিবেদন, ফেরেশতারা ভিডিও করে রাখছে। আলমগীরে দেখে নাইকুল গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে, তো ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে। তার আল্লাহ জি এটা কার বাড়ি আলমগীর? এটা তো আমরা গাড়াটা না, এটা আব্বাই জানাই প্রশ্ন লাগাইছে, কলা করছে তো কয়টা কি তোরা বাড়ি হয় যে আমরা এখন দিয়ে উঠি খালেতে এই কোনাটা দিয়ে তো আব্বাই দেখছেন না খোড়া বোয়াইয়া বাঁশ ফাইডা দিয়া উঠোটার লেগে সিঁড়ি সিঁড়ি করে দিয়া রাখছে, আমরা বাড়িয়ে দো। কই তুই কো? আল্লাহ ভিতরে গেলে তো দেখবে। এখন ক্যামেরা আব্বাইতে আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর বেদ গেছে, গিয়া দেহে এই ভিতর বেদ উঠানো গিয়া সারছে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কইটা কি আছেন রে? আমরা কিন্তু ফজরের টাইম এটা কয়, ভাই 4 ওয়াক্ত ধর এটা কয় না, তাহলে ফজরের টাইম কহ আইসেন চাই তুই ভিতরে কিতা করতে আস? গিয়া দেখে যেতে বিদেশি ফুটার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গু লইয়া তুই ঘুমাইতে আছে, তো ঘুমা। আল্লাহ ডাক দেখো আলমগীর কোন করো থাকস তুই? উত্তর বিরাট করো। কয় দরজা খুললা ভিতরে ঢুকিয়া, কয় খাটের উপরে কাড়া। আল্লাহ যেই শীত পড়ছি, সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান, টুপি মাথার দিয়ে আসছ, সুরমা তোর কাজল দিয়ে আসছ, পাঞ্জাবি গাও দিয়ে আসছ, দেখলে মনে হয় তোমার ফেরেশতা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা? তুমি যদি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়া ঘুমাইতে আস, তাই কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখে এই জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে। আল্লাহ কয় চাচ্ছেন কিতা করতেছ তুই? দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টর দিয়া খেচ্ছ হইয়া গেছে, তা কস কাটতে আছে বুঝ টেঙ্গি দিয়া। কয় কেন এটা? কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরেছে ফটো। কয় দেখতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি, ফজর গেল ঘুমাইয়া, জুহর গেল আপনার খেতের কস কাটতে। কস কাটতেন মনটারে বুঝ দিতাম, কস কাটন তো কোনো দোষ না, কিন্তু কস কাটনার কাছে গুস্তেঙ্গি দিয়া লইছে আর কুপটা দিচ্ছেন লাইনের মাঝখানো। হ্যাঁ তা আপনি যদি মাঝখানো দেন, হ্যাঁ যদি মাঝখানো দেয় তো লাইল কু লাইল দেখো ন। আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের, আপনার খেতের লগের বেড়ার আপনি জিগে বেড়ায় দৌড়তে আইছে। পরে তো আমার খেতার থাকতো না, এটা তুমি কি শুরু করছো? এবার হে কথা কইতে গেলাম, এবার কথায় কথায় দমক দেয়, এবার আর 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়ায়, আবার মাঝে মাঝে উঠে দিয়ে ওঠে রে দলটা করলাম করি, এবার দল করি বড় বড় করে না দল করে, এবার তোর দলের গোষ্ঠী বাড়ি আমি খেলতে লাগাও দল করে আরেকবার খেতো খেলা বড় বড় করে এমনি উদাম করে সিহন দিকে করে খিচন যাইতো তবে হিনি রে এমন জায়গায় খ্রিস্ট বোঝানো দেখাইতো না পারি অসভ্য কথা। তুই কি দল করো আরেকবারের খেতো ঢুকতি তুই অসভ্য। কারবারটা কি শুরু হয়েছে ভাই? গজবে ধরছে আমরা, গজবে ঠিক কিনা কম, গজবে ধরছে। জুহরের সময় এবার কস কাটে, কস আসরের সময় কস কাটে, এখন একটু বাকি, এবার শেষ করতেছে তারা হুড়া কইরা। মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বই এবার চা খায়, এবার আর নামাজের খবর নাই। এসার টাইমে যখন বাইতাইছে এবিডিয়ে ডাক দিয়া কইছে আপনি এমনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না? কয় মানুষ কি সব থাকবো নি, সবে তো মরবো। কয়টা আসার নামাজটা পড়ালো, আপনার লেগে গরম পানি করে রাখছি, ভাত রান্নার সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম, আপনি তাড়াতাড়ি ওযু করে শীত লাগতো না, আমি জগ কইরা গরম পানি দিতে আছি আব্বা। ফজর গেল ঘুমাইয়া, জোহর আসর গেল কস কাটটা, মাগরিবের টাইমে চায় স্টল আড্ডা মাইরা, আসার টাইমে তুমি বউয়ের যে একটা ধমক দিছ। এবিডি তো জানে তোমার খাইচ্ছত কত খারাপ, কয়বার তুমি গুম্মুর করে কিল দিয়া বুয়ে ফিটে ধরাই লাইছো। এবিডি এই ডরে আর আগাইয়া তোমারে কয়ও না, 5 ওয়াক্ত নামাজে
তুমি একটা ওয়াক্ত নামাজও পাইলা না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে ইমানদার যার আমল নামায় ইমান নামাজ নাই। আল্লাহ কয় মান তারাক, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায়। ঠিক কিনা? হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন, কেউ আপনারা রাগ দিচ্ছেন না, নামাজ ছুটছে, এটা হইতেই পারে। আপনি বাস উঠতে রইছেন, নামাজের কোনো সুযোগ নাই, এটা হইতেই পারে। নামাজে নৌকা দিয়া যাইতে আছেন, সইও না নৌকা, আপনি কেউ রইতে না পারেন না, বইতে না পারেন না, মানুষ বেশি, আপনি নাইমা ফরতে ফরতে মাগরিবের টাইম গেছে গা, এটা হইতেই পারে। কিন্তু আপনি ইচ্ছা করিয়া হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠটা মসজিদও যাইতে আছে, আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছেন, আপনি চা খাইতে আছেন, আপনি বিড়ি টানতে আছেন, আপনি কি মুসলমান রয়েছেন নিবে না? ঠিক কিনা কম? আপনি কি মুসলমান রয়েছেন? আপনি আব্বা আমার ঘরে হইছেন দেখিয়া, আপনি টুপি মাথার দিচ্ছেন দেখিয়া, আপনি দাড়ি রাখছেন দেখিয়া, আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখিয়া মুসলমান। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, আপনি কিসের মুসলমান নিয়ে আপনি? ঠিক কিনা কম? আব্বায় দাঁড়াই রয়েছে, তুমি আর কি গরম টের পাও? কবরের ভিতরে যারা আছে তারা টের পাইতেছে গরম কারে কয়। তুমি পুরা গরম বুঝো না রে আব্বা, তারা টের পাইতে আছে গরম কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো, তুমিও যে একদিন কবরে যাইবা, তোমার আম্মাই গিয়া জানাই গেছে পুত্রে আমি আইছি যেই পথে তুইও আসবি সেই পথে, সামান্য একটু অপেক্ষা। ও ভাই, তোমার আব্বার খবর তুমি একদিনও লও নাই, একদিনও খবরটার কাছে গিয়া জিগাইছো না? তোমার আব্বা যখন জীবিত ছিল অসুস্থ, তুমি ওই বিদেশে আইতা, ডাহাত আইতা, সিটাগাংতে আইতা, আব্বারে ডাক দিয়া জিগাইতা আব্বার শরীরটা কেমন, ডাক্তারের কাছে লইয়া যাইতা। এই আব্বারে যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াইলা, একদিন একটা ডাক দিয়া জিগাইলা না আব্বা আপনি কেমন আছেন? একদিনও জিগাইলা না। এই আব্বার রেখে যাওয়া জমিন গুলা তো চাষ কইরা খাও, আব্বার উড়াইনা ঘরটাতে তো ঘুমাও। তোমার মনে আছে নি, এখন আমি তোমারে মনে করাই দেই, মায় মারা যাওয়ার আগে একটা খেতার জো তুলছে। এবারে বুড়া মানুষ, এবারে কি খেতা সেলাই করতে পারিনি, চোখে তো দেখে না, কয়বারে বিড়ির আঙ্গুলের ভিতরে সুই ঢুইকা গেছে। কত কষ্ট করে তোমার লাগে একটা পাতলা কাঁথা সেলাই করে দিয়া গেছে, এই পাতলা কাঁথাটাও তো তোমার ঘরে রয়েছে, আম্মায় তো নাই, আব্বায় তো নাই। আব্বার লাগাই না নারকল গাছেতে ডাব পাইরা তুমি গরমের ভিতরে খাও। একদিন দিগিয়া জিগাইলা না আব্বা ফেরেশতারা আপনার লোকে কি ব্যবহার করছে কবরও? আমি মুশতাক হয়ে যে আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা এই মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছে। আজকে 4 তারিখ, 2 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমি ছোট্ট মানুষ, 11 বছর বয়স। বাচ্চারা যখন মাহফিলে গেলে দোয়া চায়, আমার কলজারার ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। আব্বার কথা অনেক বেশি মনে পড়ে। মাঝে মাঝে ওই নাগাইশের কবরস্থানে আব্বার কবরটার কাছে গিয়ে বসি, আমি গুনগুন করে আব্বার লোকে কথা কই, আব্বা ও আব্বা আমার এই চিনছেন নি, আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ আসলাম। এখন রাস্তা দিয়ে হাইটা গেলে যারা চিনে সালাম দিয়া রাস্তার কেনারে চলে যায়। কত মানুষ আপনার ছেলের ওয়াজ শোনার জন্য আইসা পয়সা থাকে, আব্বা আপনার ছেলের আল্লাহ কত ইজ্জত দিছে, আব্বা আমি তো অনেক আরামে আছি, গাড়িতে করে মাহফিলে যাই, আব্বা আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইল, আপনার খবর জান্নাত হইছেনি, জান্নাতি বিছানা দিছেনি, জান্নাতি খাবার দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি কাটতে কাটতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই এলাকার একটা মানুষ লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আপনার আব্বার জন্য আপনার যেমন লাগে আমারও তো আব্বা নাই, হুজুর আমারও তো আম্মা নাই, হুজুর আমার দাদা নাই দাদি নাই, একটা মানুষ আর উঠো না।
এখনই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। একটা লোক লাফ দিয়া দাঁড়া, হুজুর দোয়া করে দেন, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, দাদা দাদির কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 20,000 টাকা। পারবেন না একজন? একজন আমার মহর্ষি ডাক্তার কই? মাশাআল্লাহ, দেবিদ্দার মাশাআল্লাহ সম্মানের সাথে আছেন, দ্বীনের মুজাহিদ, দ্বীনি শিক্ষা প্রচার প্রসারে বিশাল ভূমিকা রাখতেছেন দেবিদ্দারে। আমার ভাই ডাক্তার মোহাম্মদ মহসিন, উনি 1 নম্বরে দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। উঠেন, সবাই টাকা দিবেন, যে দেয় দেও, যে না দেয় না দেও, কিন্তু আমার উঠার দরকার। আপনি বইয়ে বইয়ে আমিন আমিন করেন, দোয়া করেন, দোয়াটা লইয়া বাইর যাবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে ডাক্তার মহসিন, আচ্ছা মহসিন সাহেব, উনি দেবেন 20,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দ্বীনের খাদেম হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মা আছে? ওনার আব্বা আম্মা দুইজনে আছে না? মাওলা রব্বে কারীম, আব্বাও আছেন আম্মাও আছেন। আম্মা অসুস্থ, ওনাদের ঘরে আমি খেয়েছি, ওনার বাসায়ও খেয়েছি। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মায়ের আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত মহসিন ভাইয়ের আম্মাকে তুমি মাওলা দান করে দাও কোন আমিন। 2 নাম্বার জনাব ডাক্তার হুমায়ুন কবির, ঢাকা গাজীপুর নিবাসী, আমার ভাইয়ের শ্বশুর। উনি নিয়ত করেছেন, খবর পাঠাইছেন, উনি দিয়া দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মহসিন ডাক্তার দিল 20,000, হুমায়ুন কবির সাহেব আমরা তালুইজি দিল 10,000। আরেকটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছে 10,000 টাকা। আল্লাহ তাআলা ছেলে মেয়েগুলা সব মাদ্রাসায় দিয়া দিছে, আলেমা বানাইতেছে, হাফেজা বানাইতেছে, ছেলে 2টারও হেফজখানায় দিয়ে দিছে। আমার ফারুক মেম্বার, আব্বা আম্মা আছে নাকি? আব্বাও আছে, আম্মাও আছে লন্ডনে মাশাআল্লাহ। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, দাদা দাদির কবর গুলারে জান্নাতের টুকরা বানায়া দাও। ফারুক মেম্বার দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না? জোরে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন না আরেকজন? আল্লাহ সাহস করে কইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। এটা হ্যাঁ কে আছেন? 10,000 টাকা। একটা লোক আমার দরকার। নাতিন জামাই গো মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি নাম না? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার আদরের নাতিন জামাই, আমার কলিজার টুকরা, ব্যবসা বাণিজ্য রহমত দিও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। শফিকুল ইসলাম উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বড় লোকে শখ কইরা ফালে আতি, গরিব মানুষে আদর কইরা ফালে নাতি। মারহাবা কোন কেন? বড় লোকেরা শখ করে আদর করে আতি ফালে, আর গরিব মানুষে যারা বইরা গেলে যেন বইয়ে বইয়ে দোয়া করতে পারে, এলাকা আদর করে করে নাতি ফালে। আমার এই নাতি মারহাবা কেন তো আসেন না? হচ্ছেন 10,000। একটা লোক আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে, 1 বছর লাগাইয়া দিয়ে, যে হুজুর আমি ইনশাল্লাহ এই 10,000 পারতাম না, 5,000 টাকা দিয়া দেন। আসেননি একটা লোক? আমি চাইছিও একটা লোক যে হুজুর ইনশাল্লাহ 5,000 টাকায় কোরআনের মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, 5,000 টাকা আমি দিয়া। মাশাআল্লাহ
কেনা জনাব খুরশেদ আলম সাহেব আজকের মাহফিলের সভাপতি হিসাবে 10,000 লাগে, ঠিক নেই? মাহফিলের একটা সভাপতি আমার কাছে এর থেকে বেশি টেহা দিয়া সভাপতি অন্য আছে, তার তো বেশি টেহা দিয়ে আমার মাহফিলের সভাপতি হইব, এরকম লোক আমার কাছে আছে। নম্বর সবাই আগে আলাপ করলেন না গেলে আচ্ছা জানা বেটা 10-এর ভিতরে আমরা কাটবা। আমি একটা রায় দিয়ে দিলে তোমরা মাননি, তোমরা বাড়াবাড়ি যাইও না কথার ভিতরে, যেটা কই এটা না লাইও যাও। এবার আমি সভাপতি জন গিয়ে বহন এই 10,000 দিয়ে দিব, যাও তোমরা দিয়ে দ্বিমত করে। আচ্ছা তোমরা যে মানো কইছো এবারে তো দুসি গেলাম না, মানেনি রায় ডাক্তার কইছে ও মানে বলো মারহাবা, বলো আমি। আমরা সভাপতি হিসাবে উনি দিয়া লাইছে মারহাবা কয় না, দাও কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের ভিতরে তুমি আল্লাহ বানানোর সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আল্লাহ দয়া করে একটু মর্যাদার জায়গা দিয়ে আল্লাহ ইয়ো কনাবে পারবো নি আল্লাহ, আল্লাহ তো ভার পারে গেলা, আমরা হুদায় না হু দাও কিচ্ছু পারে না, হুদা মনে হয় যেন তামা করে নেবো, হুদা লাগাই দিয়ে দেখবেন তারে যখন দুইজনে কাজে লাগে টান দিয়া ধরলে না তো রুইকা যায়। আমি কই টান দিয়া ধরছেন কেতে সাইডা দেয় দুইটা খাইয়াই হোক ঠেলেও তো ফাটাইতেন পারতেন, টান দিয়া ধরলে না দেখবেন তেমন তামা করে নেবো কই নেই, এই একটা ভা হুদা ফা যখন উপরে দুইটা ঘুষি ফুটে আছে তে দেখবি তারা ঠেললেও রীতি পারতে হবে কি তারা কাও না নাকি শুরু করে করছে কার্যকরণ বেশি সুবিধার কাম না খাইয়া লাইছে তো ভালো লেগে। হ্যাঁ কিনা করছে কে সভাপতি সব নগদ দিছে 5,000, আবার দিব মারহাবা কয় না, তো বেড়াই ছবি তুললে রাখ, আগে 5,000 ওখানে আবার নতুন করে মারহাবা কয় না, তো কত হইল 15,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। ছেলেরা দোয়া চায় আল্লাহ যেন সবাইকে সহি সালামত ইসলামী জিন্দেগি করার তৌফিক দেয়, সবাই কোন আমিন। 5,000 টাকা একটা কথা কইছিলাম এই প্যান্ডেলটার ভিতরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি। একে নামটা বলেন, জনাব মফিজুল ইসলাম ভাই, এটা ভাই না তালু খেলার লগে ভাই কইয়া লাইছি, হাফেজ আল আমিন মোল্লার সম্মানিত শ্বশুর আমরার তালুই, আবার দিয়া লাগব 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোন আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আছেন নিও 5,000 টাকা, আল্লাহ আল্লাহ। হ্যাঁ 5,000 আমার চাচা তো ভাই, মাশাআল্লাহ কি নাম? জীবন মোহাম্মদ জীবন। আই বাচ্চাই বসো, হ্যাঁ বাচ্চা বসো। ও মা এটা দিদি সুতুল তাছে, এটা দি মাদ্রাসা তোর উড়স্কিতি তোর তুই হুইটা ঘুমাই গেলি ভিতরা। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। গরমের দিন থেকে কেন তাড়াতাড়ি ছাড়ে দিতেছে, আমি কি এত তাড়াতাড়ি ছাড়ুন না মানুষ মনে করছো? 2-2.5 ঘন্টা তো ফুয়ের লোকে। মারহাবা বলো, খালি গরম দেখে কমের ভিতরে ছাইড়া দিতে আসি। এখন এই আপনার কি নাম না? মোহাম্মদ জীবন নিয়াম কি জানেন আপনার কি আপনার কি নাতির বঞ্জামাই আরেক নাতি। মারহাবা কয় না রে, আয় আল্লাহ আমার আরেক নাতিন জামাই, তারার স্বাস্থ্য ভাই জনাব মোহাম্মদ জীবন ভাই, উনি দিলেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও। জনাব জামাল হোসেন মেম্বার, রানিং মেম্বার, মানে হলো দৌড়ের উপরে মেম্বার। রানিং মানে কি তারে দৌড়ে দৌড়ি না, এটা কি মিশা কথা বলছি? রানিং মানে কি তারে, তো আমি আপনাদের করলাম দৌড়ের উপরে মেম্বার, মানে যেই মেম্বার একটিভ দৌড়াদৌড়ি করে জনগণের খেদমতে, এবার ইনশাল্লাহ দিয়া লাগবো 5,000। মারহাবা করো, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, জনগণের খাদেম হিসাবে কবুল করো, বেশি বেশি যেন খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কোন আমি। আর আছেন নাকি 5,000? আল্লাহ আল্লাহ এই নবীর মাদ্রাসাও কোরআনের মাদ্রাসা ছোট ছোট ফলাবান্ডি
বালা করে ঘর দর যাওয়া নাই, কোনো মতো ওই আগের বার কইয়া গেছিলাম দেখিয়া তারা কোনো মতে একটা ইয়া দেওয়া তুলছে হাফখানা, এটার ভিতরে কোনো হইতো না। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ কই যারা মায়া লাগাই দাও। একটা লোক আমার মিলাই 5,000 টাকা আসেননি একজন, 5,000 টাকা পারবেন নি একজন? পারবে? মাশাআল্লাহ। কিনা ইউসুফ পুলিশ মোহাম্মদ ইউসুফ পুলিশ না, আরে না ইউসুফ হলো নাম, পুলিশ চাকরি করছে না ও। হাজী মোহাম্মদ ইউসুফ, হাজী মোহাম্মদ ইউসুফ পুলিশে চাকরি করছে। এবার নাম এবারে আপনি মাইন্ড করেন না, আমি ফলাফলটা বুঝাইয়া কইছি। মার হাবা কয় না রে। হাজী মোহাম্মদ ইউসুফ সাহেব পুলিশে অবসরপ্রাপ্ত পুলিশ, উনি দিল 5,000 টাকা। বলো মার হাবা। মাশাআল্লাহ। আল্লাহ আমি তো পয়লা ডরাই নিছিলাম, মাশাআল্লাহ কিছু কিছু করে আস্তে আস্তে আইতে আছে। আল্লাহ ফটা ফটতে তো আল্লাহ করলে জগটা বড়ে, বদনারা বড়ে, বাইয়া সাইয়াও পড়ে। আল্লাহ আরেকটা লোক 5,000 টাকা আমারে মিলাই দাও। কই আলাইছি আল্লাহ, কই আলাইছি 5,000 টাকা আছেন নি একজন? ও বলা বাইনে দুইটা পয়সা তোরা জাগা মতো বেলা তারপরে কি না করছে তোরা দেখো, সময় দিবি তো। সাবেক মেম্বার, দুইবারের মেম্বার, হ্যাঁ আগামীতে আবার নেতৃত্ব দিতে দোয়া করেন। দেন কিনা জনাব। হ্যাঁ কি হ্যাঁ শুনলাম তো, কিন্তু আর বাড়াই দিবে না, দুইটা দিয়ে রাত ছাড়েন, আমি মনে করছি আরো টেহা দিব। জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার, আয় আল্লাহ জনগণের খাদেম, ফলাফাইনের প্রিয় মানুষ। ফলাফাইনের নমুনায় বোঝা গেছে, কথার নমুনায় বোঝা গেছে ফলাফাইনের বড় পছন্দ করে। আপনি কি কোনো মাইন্ড করে? না কোনো মাইন্ড নেই। ফলাফাইনে আপনারা পছন্দ করে, কাম লাগলে আরো যদি আরো বাড়াই দিবে। কেহা কি পছন্দ হইলো দাম, মার হাবা কয় না। জনাব কামাল হোসেন মেম্বার এবারাই দিয়া লাইব 5,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আসো আরেকজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা শেষ। 5,000 আমি আর চাইতাম না, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার। 5,000 ওই আলাইছি। আল্লাহ আল্লাহ একজনের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা কোন আজকাল টেহা না রে, একটা লোক আল্লাহ ফুদ বিদেশ থাকে, কামাই রোজগারে আল্লাহ বরকত দিয়ে দিও। ওই আলাইছি আল্লাহ, একটা মুরব্বী আব্বা তুমি রেডি করে দাও 5,000 টাকা কোরআনের মাদ্রাসায়। ওই আলাইছি আল্লাহ। আসেন নি একজন? পারবেন নি একজন? নাই এই প্যান্ডেলটার ভিতরে, এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা দেবেন একটা লোক নাইও নাই। এই ফোলা ভাই রেডি করো না, বস। আসেন নি একজন? 5,000 1,000 2,000 করে যারা দিবেন, দেরি করেন না, পট 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 করে কই আলাইবেন। আমরা দেরি করার দরকার নেই, আমরা দোয়া করে ভাই কিয়া রাইতে এসে গেতে আছে। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেবো, এক নাম্বারে 1,000 কেনা নাম সারা, নাম সারা। আপনি কি নাম লিখে দিয়ে দেবেন? ও মানে নাম কইতো না, আপনি যদি নাম সারা, আমি তো বলছি নাম নিয়ে রেখা দেওয়ার লাগবো। নাম কইতো না, নাম আছে। উনি দিয়া দেবে 5,000 টাকা। বলো মার হাবা। বসেন এই মুরব্বী বসেন, শেষ আর সামান্য একটু। ও টেহাড়ি আইতেছে। ও তাইলে আবার 2-3 বার উঠেন। আরে অসুস্থ আমার ভাইডারে বড় আশা কইরা পানির বোতল লইয়া বইয়া রইছে রে, নগদ 1,000 টাকা দিয়া লাইছে আমার ভাই। তুমি আল্লাহ দয়া করে শিফায়ে কামেলা নসিব করে দাও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ নগদ 1,000 টাকা। আর কেউ আসেননি নগদ হোক বাকিতেও? যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেন, আসেননি একজন? আল্লাহ পরে দিয়ে সুবিধা মতো দিয়ে 1,000 টাকা দেবেন। এই প্যান্ডেলের ভিতরে একটা লোকও নাই। আপনারা যারা আছেন 1,000 টাকা দিতেন না? ও নাই 1,000 দেবেন না? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 টাকা টাকা এই ব্যবসার ব্যবসায়ী আছেন, আমার কলজার টুকরা যুবকেরা আইস। জানু মিয়া সাহেব মুরব্বী মানুষ, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 1,000 টাকা। মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 1,000।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বলেন আমিন। আর আছেন নি একজন? আলমগীর হ্যাঁ, ওই আলমগীর ও ওই শেখ আলমগীর মোহাম্মদ আলমগীর শেখ, শেখ আলমগীর হোসেন, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এখনই দোয়া হয়ে যাবে বাবা, একটা লোকও খালি যাইও না। 1000, 500, 100, 10, 20 সবাই মিলে আমরা শরীক হব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। সবাই। স্বপ্নশীলী সভাপতি আর শেখ আক্তার দুবাই খাতা। স্বপ্নশীলীর সভাপতি শেখ আক্তার, উনি দেবেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও কোন আমি। সবাই মিলে আমরা দোয়া করাবো একটু। এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। সবাই একটু নামাজের মতো করে বসো, বসো, নামাজের মতো করে বসো। হ্যাঁ, জি জি। আব্দুল মুমিন সভাপতি বাড়ি 1000। আব্দুল মুমিন শাহাবুদ্দির বাড়ি, উনি দেবেন 1000। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই নামাজের মতো করে বসেন, মুরব্বীরা সবাই, ছেলেরা তোমরা সবাই নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করব। আল্লাহ, আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়, সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনেন, তওবার ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে আমি 10টা টাকা দেন, তো আপনি না দই নাতে বালা, 2টা টাকা দেন, ওকে ফাইন, 10টা টাকা দেন, 2টা টাকা দেন। আল্লাহ গরিব বানাইতো না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই ছেলেরা যাও, ভেতরে যাও, বিসমিল্লাহ করে এদিক দিয়েও যাও। এই উঠো, বাজার ছাত্ররা যারা আসছো সবাই উঠো, রোমান লাগবে না, হাতে হাতে লো, দাও বিসমিল্লাহ, যা দিব হাতে লইয়া লও, মুঠ করে হাতে লও। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যাও, বিসমিল্লাহ জানো, 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার শেখ ফারুক মেম্বার সাহেবের বড় বোন, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আবেদ সোয়ালেহা জাহেদা বানাই দাও, সবাই কোন আমিন। দেন, কেউ খালি যায় না, 10টা টাকা দেন, উঠতেন না, দোয়াটা করে যান, আল্লাহ যেন কবুল করে। যাও সবাই, ছেলেরা যারা পারো যাও, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক। বসো, ওরে কি করলো তোমরা? দোয়া হবে এখন, দোয়া করে যাইবা। মানুষ আরো দৌড়ে আইবে না দোয়াতে শরীক হওয়ার জন্য। কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এখন দোয়া হবে। জরুরি একটা কথা শুনেন, আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। নাইরা শুরু হয়েছিল 9 শতক জায়গা দিয়া। আমার দাদা, মুরব্বীরা সকলে চিনে নেই, আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাই। আমার আব্বা যেহেতু দাদার আগে ইন্তেকাল করছে, তো দাদারই সবাই চিনতেন বেশি আব্বার চাইতে। আব্বা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাগাইশ দরবার শরীফে দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে। তারপরে আমি দরবারের দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর, মানে 1800 শতক। কয় শতক? 1800 শতকের উপরে আমার নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স। ওখানে 10টা প্রতিষ্ঠান, ওই ফারুক মেম্বার, আমার নাতিন জামাই, তারপরে ওই হুজুরে, এই অনেকেই আপনারা গেছেন যাইবেন। তো এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কোন না কেন? আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। লোক আই আমি তো হেন জমা পড়াই দো, মানুষে হুন্ডা লাইছে,
তো সবাই মনে করে জমাটাও ফইলে এলাম, হুজুরের লোক দেখাও করে এলাম, দোয়াও লয়ে এলাম, মসজিদ হুজুর লুকাইয়ে জাগা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করার দরকার। ইঞ্জিনিয়ারে কইলাম একটা ড্রয়িং করো, ইঞ্জিনিয়ারে লই আইছে। আমি কি চমৎকার একটা ডিজাইন, এবার মসজিদটি বড় দেখা যায়, এটা কত বড়? ও হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। যেটা কইতেন না আমার হাবা, কয় হাজার লোক? আমি করে করছো কিতা এত বড় মসজিদ, এটা কিরকম লাগবো? টেহা পয়সা কিরকম খরচ হইব করতে? কয় হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টেহা। কয় কোটি? এটা কইছে আগে। এখন যেমনি জিনিসপত্রের দাম বাড়তেছে 15 কোটি কোনো হইতো না। আল্লাহর খাস মেহরবানি আমি কামটা শুরু করণের বেলা করছি। আমি চিন্তা করলাম কেমনি এটা করাম। আল্লাহর খাস মেহরবানি একটা নিয়ত করে নামলাম যে আল্লাহ এই মসজিদটা করতাম গিয়া আমি নিয়ত করছি আর কি যে 1 বছর মাহফিল কইরা যতটে হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা আমি নিজে দিয়া তারপরে মসজিদের কাম শুরু। মারহাবা কইতেন না? এখন গতকালকে পর্যন্ত মসজিদের হিসাব হইল 2,74,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? বিট হইছে, ফিলারটি উঠছে, এখন এই সেন্টারিং হইতে আছে, ছাদ সেন্টারিং হইতে আছে। এই 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হইব। শুধু ছাদের ডালাইটা দিতে লাগে 1.5 কোটি টাকা। এটা কি কারবার এবার বুঝেন? 6,000 লোক নামাজ পড়বো, এটা বুঝেন না কারবারটা কি যেতে আছে? এটা এক কোনাত খেটুলে কি কোনাত মানুষ চিনা যায়, বিশাল কারবার। আমি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি, গতকালকে পর্যন্ত 2,74,00,000 টাকা খরচ করছি। আলহামদুলিল্লাহ 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? বরঞ্চ কিছু টাকা আমার হাতে আরো আছে। সাদরা করামো, কিছু সিমেন্ট আমার লাগে, কয়েকশো বস্তা সিমেন্ট লাগে। আমি মসজিদ বানানোর বেলা শুরু করছি। আল্লাহ নবী কিতা কইছে, কয় মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। আসেন নিহাজ্জন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ করবে, আমরা হুজুর ইনশাআল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 500টা টাকা দেন। কেউ যদি মনে করেন যে আমি হুজুর এত বড় মসজিদে শরীক থাকতে চাই, আলহামদুলিল্লাহ। না দিলেও দোয়া করেন, গিয়া চাইয়া যান। একজন আছেন নিজে হুজুর ইনশাআল্লাহ একটু বসেন, দোয়া করে যাব আমরা। উঠেন না, বসেন। আচ্ছা 5 মিনিট আগে বাইক দিয়া কিটা করবেন? আমরা লোকটি বুঝে নাও, আপনি দোয়াটা করছেন, আল্লাহ কবুল করছে, এটার দাম কয় কোটি টাকা? এটা তো কোনো জুরাজুরি নাই তো, ফাললে দিবেন না ফাললে নাই। আসেন নিহাজ্জন যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া এ বিশাল মসজিদে, হ্যাঁ 1,000 টাকা দিবেন। মাশাল্লাহ আমাদের পুলিশ আমার ভাই উনি 1,000 টাকা দেবে নিয়ত করেছে। আমার নাতিন জামাই নগদ 1,000 টাকা দিয়েছে। এখানে জানি কি হাত বাড়াইলো? মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। আমার ভাই 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আমার সভাপতি সাহেব 1,000 টাকা দিয়েছেন। আমার নাতিন জামাই দিয়েছে 1,000। আসেননি হ দেন। মাশাল্লাহ। আরে অসুস্থ মানুষটাও আপনাদের এমনি চিকিৎসা করতে কষ্ট হয়। আল্লাহ তুমি এই মসজিদের উসিলায় আমার এই ভাইটারে তুমি শেফায়ে কামেলা নসিব করে দিও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। ডাক্তার আব্দুল লতিফ উনি দেবেন 1,000 টাকা। আর যদি পারেন শরীক থাকেন, কেউ ফেরত যাইয়েন না, খালি যান আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারও তো দিতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন। এই আমার ছেলেরা আসতেছে, একটা লোকও খালি যাইয়েন না। 10টা টাকা, 20টা টাকা, 100টা টাকা, 200টা টাকা বিসমিল্লাহ কইয়া পকেটে দেন। মতিন টেইলার উনি 1,000 টাকা দিয়েছেন। ও 2টা টাকা দাও, পকেটে টাকা থাকলে 2 টাকা দাও ছেলেরা, যদি থাকে দাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, আল্লাহ দিব। যার 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আল্লাহ গরিব বানাইতো না, এ দিয়া মসজিদও দিয়া কেউ গরিব হইছে না এই পর্যন্ত। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, অসুবিধা কি? শরীক থাকেন, শরীক থাকেন তো তো কইতেন পারবেন আমি 10 টাকা দিয়ে শরীক হইছি। আমার ভাই 200 টাকা দিয়েছে নগদ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরীর। মাশাআল্লাহ। আমরা সভাপতি সাহেবের নাতি মাদ্রাসায় ভর্তি করাই রাখছে। আল্লাহ যেন তারে হাফেজে কোরআন 30 পারা কোরআন যেন তার সিনায়। মাশাআল্লাহ। আমার ফারুক মেম্বার সাহেবের বড় বোন নাগাইশের মসজিদের জন্য উনি 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আর যারা আছেন 10-20টা টাকা, ওই গাছের উপরে যারা বইয়া রয়েছে 10-20 টাকা ফাললে দিয়ে এলো মসজিদ, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ করাইব ইনশাআল্লাহ। হ্যাঁ
হ্যাঁ লইছে তুলছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ যেন কবুল করে। এটা কি মসজিদ হইতেছে হলো? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ 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 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। বাজারে কেমনি আর এখানে মসজিদ নাই? বাজারে তো মসজিদ আছে, এটা এখানে এই এলাকার জন্য না, এলাকাতে মসজিদ আছে, এই পাশেই মসজিদ আছে, মানুষের কাছে আছে, ওই পাশেও আছে। তো আমাদের ওই যে নাগা ইয়ার 24 তো হুজুর মারা গেছিল, হুজুর মারা যাওয়ার পর আমরা আর ওই মসজিদে যাই নাই। এখানে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। তারিখটা করছি না 20-22 দিনের ভিতরে ইনশাআল্লাহ। আপনি খবর ফোন দিন ইনশাআল্লাহ। আমাদের ফারুক মেম্বার সাহেব নিয়ত করছিল ছাদ ঢালাইয়ের দিন 10,000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। ছাদ ঢালাইয়ের ডেট আমি জানাবো, এটা এখনো ডেটটা করতে পারি না, সেন্টারিং কতদিন লাগে বুঝতেছি না, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আজকে দুপুরবেলা বাদ জুহর আমার বড় মামার জানাজা দিয়ে আসলাম গো মাওলা, তুমি মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রব্বা কারীম, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদের হাতে পুরস্কার উঠাই দিলাম। মাদ্রাসা থেকে 2টা ছেলে হাফেজ হয়ে গেল। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসাটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও। বিশেষ করে এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আসাতাজাই কিরাম যারা, সবাইকে তুমি মাওলা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার সকল মানুষেরা দৌড়ে দৌড়ে এসে হাজির হয়েছেন, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা যুবকেরা দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল মাওলা, যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার নাতিন জামাই নতুন করে বাড়ির কাজ করেছে মাওলা, আয় আল্লাহ তাআলা এই বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা, এই বাজারের যারা ব্যবসায়ী, ব্যবসার ভিতরে তোমার খাস রহমত আর বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সবাইকে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, এই আল্লাহ যারা এই এলাকার মানুষ, আয় আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রব্বে কারীম, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হিফাজত করে রাখো। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে,
রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।